আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের টপিকটা কিন্তু অনেক ছোট একটি টপিক এবং এটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকের টপিকে আমরা আলোচনা করব খুব ছোট্ট একটি ওয়ার্ডকে নিয়ে, সেটা হচ্ছে আনলাইক। তা আনলাইকের পাশাপাশি আমরা ডিসলাইক এবং আপনার যে অ্যালাইক রয়েছে এটাকে নিয়ে আলোচনা করব। তো আমরা এটাকে নিয়ে আলোচনা করার কারণটা হচ্ছে যে এই ওয়ার্ডগুলো যতই ছোট কিন্তু এটা কিন্তু একটা সেন্টেন্সকে অনেক বেশি কনফিউজিং করে তোলে, তো যার ফলে আমাদের বুঝতে অনেক অসুবিধা হয়। তো আজকের ক্লাসে আমরা ডিসলাইক, আনলাইক এবং অ্যালাইককে কোথায়, কখন, কিভাবে ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব, এবং এই যে এই সেন্টেন্সগুলো কেন কনফিউশন তৈরি করে, এবং এই সেন্টেন্সগুলো এই ওয়ার্ডগুলো একটা সেন্টেন্সের মধ্যে থাকলে আমাদের সেন্টেন্সগুলো মিনিং কি হবে, কিভাবে আমরা এটা পড়বো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা স্ক্রিনে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। এটার মধ্যে বলা আছে যে the desalinator's main selling point is that, unlike standard desalination techniques, it doesn't require a generated power supply, just sunlight. তো এই সেন্টেন্সটির মিনিং কি আপনারা বুঝছেন? আমার মনে হয় খুব কম বুঝছেন। যারা একটু স্ট্যান্ডার্ড তারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এটা কিন্তু একটি অনেক বড় একটি বাক্য, ঠিক আছে? এটা বুঝতে আমারও শুরুতে অনেক সমস্যা হয়েছিল। তো এখানের মধ্যে দি ডিজোলিনেশন এটা কিন্তু হচ্ছে একটা প্রক্রিয়া। এটা হচ্ছে সমুদ্রের পানি থেকে লবণকে আলাদা এবং পানিকে আলাদা করার একটা প্রক্রিয়া। ওকে, তো এই পুরো সেন্টেন্সটার মধ্যে আপনি দেখবেন আনলাইক কিন্তু একটা ঝামেলা পাকিয়ে ফেলেছে। তো আমরা এটার মিনিংটা এই ক্লাসের মধ্যে বুঝবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো চলুন এবার আমরা শুরু করি হচ্ছে আনলাইককে নিয়ে একটু পড়াশোনা করা যাক। তা আনলাইক মানে হচ্ছে এর মতো না বা ভিন্ন, অর্থাৎ বিপরীতার্থক কোনো কিছু বুঝাতে বা বৈসাদৃশ্যিক কিছু একটা বুঝাতে আনলাইক ব্যবহার করা হয়। তা আনলাইক কিন্তু হচ্ছে মূলত ধরেন এটা হচ্ছে আপনার একটি প্রেপোজিশন। ওকে, আনলাইক কিন্তু প্রেপোজিশন, এটা কিন্তু অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবেও হতে পারে, আবার এটা কিন্তু অনেক সময় কনজাংশন হিসেবেও হতে পারে। তবে এটা সবচেয়ে বেশি, অর্থাৎ ধরেন আপনার 90% ক্ষেত্রেই এটা কিন্তু হচ্ছে আপনার প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, এবং 9% হিসাবে আপনার ধরেন ব্যবহার হয় হচ্ছে, খুব রেয়ারলি হয় হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ হিসাবে, এবং যে 1% সেটা হয় হচ্ছে কনজাংশন হিসাবে। ওকে, তো ধরুন আমরা এরকম একটা এক্সাম্পল দেখি যে আনলাইক হিজ ব্রাদার রহিম লাভস স্পোর্টস। অর্থাৎ রহিম তার ভাইয়ের, এখানে যেহেতু আনলাইক দ্বারা কি বোঝায়, এর মতো না বোঝায়, তাহলে এটার মিনিংটা এরকম হয় যে রহিম তার ভাইয়ের বিপরীতে রহিম খেলাধুলা করতে পছন্দ করে। অর্থাৎ রহিমের ভাই খেলাধুলা করতে পছন্দ করে না, সে তার ভাইয়ের মতো হয় না, সে কি করে, সে খেলাধুলা করতে পছন্দ করে। আবারও দেখুন আনলাইক ঢাকা, অর্থাৎ আনলাইক ঢাকা কক্সবাজার হ্যাজ পিসফুল এনভায়রনমেন্ট। অর্থাৎ ঢাকার মতো না, কক্সবাজারের মধ্যে কি আছে, অনেক বেশি শান্তিপূর্ণ একটা এনভায়রনমেন্ট আছে বা পরিবেশ আছে। ওকে, তো চলুন এবার আমরা প্রেপোজিশন হিসাবে কখন আনলাইক ব্যবহার হয় এবং এটার একটা স্ট্রাকচার সম্পর্কে আমরা জেনে নিই। তা আনলাইক মানে তো আমরা যেটা বললাম যে এর মতো না বা ভিন্ন, এটা ঠিক আছে। সবচেয়ে বেশি সাধারণ ব্যবহার যেটা হয় সেটা হচ্ছে প্রেপোজিশনে। তো প্রেপোজিশনে আপনার যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে আনলাইক প্লাস নাউন অবলিক প্রনাউন, অথবা ধরুন নাউন প্রেস, এরকম একটা স্ট্রাকচারে এটা ব্যবহার হতে পারে। তো ধরুন এখানে একটা এক্সাম্পল দিই যে আনলাইক ঢাকা সিলেট ইজ নোন ফর ইটস ন্যাচারাল বিউটি। তো এখানে দেখুন এর মানেটা এরকম দাঁড়ায় যে ঢাকার মতো নয়, সিলেট তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। তো এখানে আনলাইকটা হচ্ছে এখানে প্রেপোজিশন, তারপর হচ্ছে ঢাকাটা হচ্ছে নাউন, অর্থাৎ আনলাইক প্লাস নাউন, এইটা দিয়ে হচ্ছে আমরা একটি সেন্টেন্স তৈরি করে ফেলেছি। যেমন আনলাইক ঢাকা সিলেট ইজ নোন ফর ইটস ন্যাচারাল বিউটি, অর্থাৎ ঢাকার মতো নয়, সিলেটটা কিসের জন্য বিখ্যাত, সিলেটটা হচ্ছে তার ন্যাচারাল বিউটির জন্য, তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটা অনেক বেশি নোন, ঠিক আছে, এটা অনেক বেশি পরিচিত। তো দেখুন এবার আমরা হচ্ছে আনলাইক প্লাস একটা প্রোনাউন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি। যেমন আনলাইক হিজ ব্রাদার রহিম ইজ ভেরি কাম। অর্থাৎ রহিম তার ভাইয়ের মতো নয়, সে অনেক বেশি শান্ত। ওকে, এখানে আনলাইকটা হচ্ছে একটা প্রেপোজিশন এবং হিজটা হচ্ছে একটি প্রোনাউন। ওকে, এবার আমরা আসি হচ্ছে কখন আমরা আনলাইককে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পাবো। তো অ্যাডজেক্টিভ হিসেবে পেতে গেলে আমাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হচ্ছে বি প্লাস আনলাইক। তো বিটা কি, বিটা হচ্ছে বিভার্ব, যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো। ওকে, এগুলোর সাথে কি আনলাইক যুক্ত হলেই আমরা হচ্ছে আপনার যে স্ট্রাকচারটা সেটা পেয়ে যাব, একটা সেন্টেন্স পেয়ে যাব। তো এটা কিন্তু খুবই কম ইউজ হয়, লাইক 9% ক্ষেত্রে, ঠিক আছে, খুব বেশি হয় না।
তো দেখি আমরা কয়েকটি সেন্টেন্স উদাহরণ দেখে নিই, এক্সাম্পলস লাইক দেয়ার মেথডস আর আনলাইক এনিথিং আই হ্যাভ সিন বিফোর, অর্থাৎ তাদের পদ্ধতিগুলো আমরা আগে যা দেখেছি তার মতো নয়। ওকে, তো এখানে দেখুন আর আনলাইক, এখানে আনলাইকের আগে এখানে আর আছে, অর্থাৎ দেখি বি ভার্ব আছে, তারপর হচ্ছে আনলাইক এখানে প্রেপোজিশন যুক্ত হয়েছে। ওকে, এখানে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস আনলাইক। এখানে সাবজেক্টটাকে দেয়ার মেথডস, এটা হচ্ছে একটি সাবজেক্ট, তারপর হচ্ছে বি ভার্ব আর তারপর হচ্ছে আনলাইক। ওকে, এবার আসি হচ্ছে আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিই, যেমন দ্য রেজাল্টস আর আনলাইক দেয়ার প্রিভিয়াস এক্সপেরিমেন্ট, অর্থাৎ তাদের মানে ফলাফলগুলো আগের এক্সপেরিমেন্টগুলোর মতো হয়নি, হ্যাঁ, বা এক্সপেরিমেন্টগুলোর মতো না। তো এখানে দেখুন দ্য রেজাল্টস, এটা কি, এখানে হচ্ছে সাবজেক্ট আর আছে এখানে বি ভার্ব এবং আনলাইক আছে, এটা প্রেপোজিশন। তো এই স্ট্রাকচারও আনলাইক এটা বসতে পারে। তো আরেকটি এক্সাম্পল, আরেকটি অন্য একটা পদ্ধতিতে আনলাইক বসে থাকে, সেটা হচ্ছে সবচেয়ে কম, সেটা হচ্ছে আমরা কনজাংশন হিসেবে বসে থাকে। তো আনলাইকের সাথে যদি কোনো একটি ক্লোজ বসে, তখন যে আর কি এটা বসে থাকে, এটা লাইক 1% হিসেবে বসে। তো আমরা এটা জাস্ট জানার জন্য এটা দেখিনি কিভাবে বসে। তো আনলাইক প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এটা যখন বসবে, তখনই আমরা এটা বুঝে নেব যে এটাই হচ্ছে কনজাংশন হিসেবে এখানে আনলাইক বসেছে। যেমন ধরুন, unlike he thought, the test was easier than expected. এখানে দেখুন এর মানেটা এরকম দাঁড়ায় যে যেমনটা সে ভেবেছিল তার বিপরীতে পরীক্ষা সহজ ছিল। ওকে, তো এখানে দেখুন unlike he thought, unlike হিটা হচ্ছে সাবজেক্ট, থট হচ্ছে ভার্ব। হি থট, হিটা হচ্ছে সাবজেক্ট এবং থট হচ্ছে ভার্ব। ওকে, তো এই স্ট্রাকচারে যখন বসবে তখন আমরা এখানে আনলাইকটা এখানে কি কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে। তো এরকম আরেকটা এক্সাম্পল দেখে নিই, যেমন আনলাইক শি এক্সপেক্টেড দ্য প্রজেক্ট ফিনিশড অ্যাহেড অফ শিডিউল, অর্থাৎ সে যেমনটি আশা করেছিল তার উল্টে প্রকল্প সময়ের আগে শেষ হয়ে গেল। তো এতক্ষণ আমরা অনেক কিছু বুঝে ফেললাম। তো আমরা স্ক্রিনে কিন্তু দুটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে আনলাইক টু হিজ ব্রাদার আলি স্টল এবং দ্বিতীয়টি হচ্ছে আনলাইক হিজ ব্রাদার আলি স্টল। তো এই দুইটির মধ্যে কোনটি সঠিক বলুন তো? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ওকে, টাইমস আপ। তো এই দুইটির মধ্যে আপনারা এটা সঠিক উত্তরটি হচ্ছে আনলাইক হিজ ব্রাদার আলি স্টল, অর্থাৎ আলী তার ভাইয়ের থেকেও লম্বা, তারা একই রকম নয়। তো আমার মনে হয় আপনারা সবাই এটি সঠিক উত্তরটি দিয়েছেন। ওকে, তো এবার আসুন, এগুলো তো হচ্ছে সাধারণ এক্সাম্পল। এবার আসুন আমি যে মানে লেকচারের শুরুতে আমি যে এক্সাম্পলটি দিয়েছিলাম বড়টা, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। বিকজ আমরা যখন কোনো আর্টিকেল পড়তে যাব, যখন কোনো বড় বই পড়তে যাবো ইংরেজিতে, তখন যদি আমরা আনলাইককে পেয়ে যাই, তখন কিন্তু কেউ এরকম ছোট ছোট এক্সাম্পল দিবে না, তখন কিন্তু বড় এক্সাম্পলগুলোই থাকবে। তো আমরা যদি এরকম বড় কিছু এক্সাম্পল আমরা খণ্ডন করতে পারি, তাহলে আমাদের কাছে এটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের মানে ভিডিও শুরুতে আমি এক্সাম্পলটি দিয়েছিলাম যে desonator's main selling point is that unlike standard desalination technique, it doesn't require a generated power supply, just sunlight. ওকে, তো এটার মধ্যে দেখুন ডিজোনেশন, এটা হচ্ছে একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা হচ্ছে ধরুন আপনার সমুদ্রের পানি থেকে লবণকে আলাদা করার যে প্রক্রিয়া সেটা, এবং লবণের পানিকে আলাদা করে থাকে। তো এখানের মধ্যে আপনি দেখুন ডিজোনেটরস মেইন সেলিং পয়েন্ট ইজ দ্যাট, অর্থাৎ ডিজোনেটরস হচ্ছে একটা মেশিন। এই মেশিনটার মানে বিক্রয়ের যে মেইন সেলিং পয়েন্ট, অর্থাৎ বিক্রয়যোগ্য মূল বৈশিষ্ট্যটা হলো, তারপরে যে হচ্ছে আপনার মূল যে বাক্যটা ওটা শুরু হয়েছে। তো আমরা যদি বাক্যটাকে আর একটু ছোট করে পড়ি, মানে ভাগ ভাগ করে পড়ি, তাহলে আমরা অনেক বেশি ক্লিয়ার বুঝতে পারবো। তো আমরা এখান থেকে শুরু করি। আমরা এত বড় সেন্টেন্সকে কেটে এখানে ছোট করে ফেললাম। Unlike standard desalination technique, it doesn't require a generated power supply, just sunlight. এটুক নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা দেখি এখানে কি বলেছে। আনলাইকটা হচ্ছে একটা প্রেপোজিশন। স্ট্যান্ডার্ড ডেসোলেশন টেকনিক, এটা হচ্ছে একটি নাউন প্রেস, অর্থাৎ আমাদের স্ট্রাকচারে এটা চলে এসেছে। It doesn't require a generated power supply, just sunlight. এবার আপনারা এটা মিনিংটা বুঝতে অনেক বেশি সহজ হবে। তো এখানে ধরুন এটা কি বলেছে, অর্থাৎ এটি সাধারণ লবণাক্ততা দূরীকরণ পদ্ধতির মতো বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভরশীল নয়। এটি কিসের উপর নির্ভরশীল? এটি শুধু সূর্যালোকের উপর নির্ভর করে। অর্থাৎ এই যে এখানে দেখুন আনলাইক স্ট্যান্ডার্ড ডেসোলেশন টেকনিক, অর্থাৎ মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেসোলেশন টেকনিকের মতো এটা কি করে না, এটা ইট ডাজেন্ট রিকোয়ার্ড এ জেনারেটেড পাওয়ার সাপ্লাই, এটার কি মানে বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভরশীল নয়। এটা কিসের উপর নির্ভরশীল?
জাস্ট সানলাইট, এটা শুধুমাত্র সূর্যালোকের উপর নির্ভরশীল। তা আমরা পুরো বাক্যটা যদি এবার একবার পড়ে দেখি তাহলে এটার মিনিংটা এরকম দাঁড়ায় যে দ্য ডিজোনেটরস মেইন সেলিং পয়েন্ট ইজ দ্যাট unlike standard dissonation technique, it doesn't require a generated power supply, just sunlight. এটার পুরোটার মিনিং এরকম দাঁড়ায় যে ডিজোনেটরের মূল বিক্রয়যোগ্য বৈশিষ্ট্য হলো এটি সাধারণ লবণাক্ততা দূরীকরণ পদ্ধতির মতো বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভরশীল নয়। ওকে, এটি শুধুমাত্র সূর্যালোক ব্যবহার করে। আমরা যদি এভাবে কয়েকটা এক্সাম্পল দেখি বা করি বা দুইবার প্র্যাকটিস করি, আমাদের মানে আনলাইক নিয়ে আর কখনো কোনো ঝামেলা থাকবে না। এবার আসুন হচ্ছে আমরা ডিসলাইককে নিয়ে। ওকে, তো ডিসলাইকটা হচ্ছে মূলত একটি ভার্ব। ডিসলাইক দ্বারা হচ্ছে আমরা অপছন্দ করাকে বোঝায়। ওকে, যেখানে আনলাইকটা হচ্ছে প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত, এখানে ডিসলাইকটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো ভার্ব হিসেবে ধরুন আমরা একটি এক্সাম্পল দেখি, যেমন শি ডিসলাইকস লাউড মিউজিক। ওকে, শি ডিসলাইকস লাউড মিউজিক, অর্থাৎ সে জোরে গান অপছন্দ করে। তো আসুন এবার আমরা স্ক্রিনে দুইটি এক্সাম্পল দেখতে পাচ্ছি যে আই আনলাইক পিৎজা এবং আই ডিসলাইক পিৎজা। এই দুইটার মধ্যে কোনটা সঠিক? আমার মনে হয় সবাই বলবেন যে হ্যাঁ, আই ডিসলাইক পিৎজা, এটাই সঠিক, কজ এটা অনেক ইজি হয়ে থাকে। ওকে, এই দুইটার মধ্যে আমরা কিন্তু কখনো গুলিয়ে ফেলবো না। তো এবার আসুন হচ্ছে আমরা আনলাইক বেসিস অ্যালাইককে নিয়ে। তো অ্যালাইকটা কি? অ্যালাইক শব্দের অর্থ হচ্ছে একই রকম বা সমান বোঝায়, সাদৃশ্য বোঝায়, এরকম বোঝায়। ওকে, তো অ্যালাইক কিন্তু সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, মাঝের মধ্যে অ্যাডভার্ব হিসেবে এটি ব্যবহৃত হয়। তো অ্যাডজেক্টিভ হিসেবে এটা যখন ব্যবহৃত হবে তখন হচ্ছে দুই বা ততোধিক জিনিস বা মানুষের মধ্যে সমান বা একরকম হওয়াকে এটা বুঝিয়ে থাকে। বুঝতে পেরেছেন? তো আসুন আমরা এবার একটি এক্সাম্পল দেখে নিই, যেমন দ্য টু সিস্টার্স লুক ভেরি অ্যালাইক, অর্থাৎ দুই বোন দেখতে মানে হুবহু একই রকম। ওকে, এরকম বুঝাতে পারে। তো অ্যাডভার্ব হিসেবেও আমরা একটু দেখে নিই, মানে এরকম আর কি বোঝায় যে, যেমন একটা এক্সাম্পল যে উই থিঙ্ক অ্যালাইক অন দিস ম্যাটার, অর্থাৎ আমরা এই বিষয়ে একইভাবে চিন্তা করি, একইভাবে ভাবি। ওকে, এখানে কিন্তু এটা অ্যাডভার্ব হিসেবে এটা বসেছে। তো এবার স্ক্রিনে আমরা দুইটা এক্সাম্পল দিতে পারছি যে, যেমন দে আর আনলাইক, দে আর নট অ্যালাইক। এই দুইটার মধ্যে কোনটা সঠিক বলুন তো? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ওকে, টাইমস আপ। তো এই দুইটার মধ্যে আপনারা যারা সিলেক্ট করেছেন দে আর নট অ্যালাইক, তারা ঠিক আছেন, তারাই কারেক্ট। আর আমার মনে হয় সবাই বেশিরভাগ এটাই সিলেক্ট করেছেন, এটাই কারেক্ট। তো অনেক কিছু বুঝে ফেললাম। তো চলুন এবার আমরা আনলাইক, ডিসলাইক এবং অ্যালাইককে নিয়ে সমন্বয়ে আমরা একটি এক্সাম্পল গঠন করি। তো এক্সাম্পলটি এরকম হতে পারে যে, আনলাইক মাই ফ্রেন্ডস আই ডিসলাইক লাউড মিউজিক বাট উই অল থিঙ্ক অ্যালাইক অ্যাবাউট ফান। এটার মিনিংটা এরকম দাঁড়ায় যে, আমার বন্ধুদের মতো নয়, আমি জোরে গান পছন্দ করি না, কিন্তু আমরা সবাই মজার ব্যাপারে একইভাবে ভাবি। এরকম আরো একটি এক্সাম্পল আমরা দেখে নিই, যেমন আনলাইক মাই ব্রাদার আই ডিসলাইক কোল্ড ড্রিঙ্কস বাট উই বোথ থিঙ্ক অ্যাবাউট মুভিজ, উই বোথ থিঙ্ক অ্যালাইক অ্যাবাউট মুভিজ। অর্থাৎ আমার ভাইয়ের মতো নয়, আনলাইক মাই ব্রাদার আমার ভাইয়ের মতো নয়, আই ডিসলাইক কোল্ড ড্রিঙ্কস আমি ঠান্ডা পানীয় পছন্দ করি না, বাট উই বোথ থিঙ্ক অ্যালাইক অ্যাবাউট মুভিজ কিন্তু আমরা সিনেমা সম্পর্কে একই রকম ভাবি। তো আজকের ভিডিওতে এতটুকুই। আমার মনে হয় আজকের ভিডিওর পরে আপনাদের আনলাইক, ডিসলাইক এবং আপনার যে অ্যালাইক রয়েছে এটা নিয়ে কোনো সমস্যা পড়তে হবে না। তো ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।